হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমসিবি স্পোর্টস। আজ আমি আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি ফুটবল বিষয়ে কয়েকটি আপডেট। যেমন বেশ কয়েকদিন ধরে বা বেশ কয়েক মাস ধরে যে জটলা চলছিল মোহামেডান এফসিতে একটা টাইটেল স্পন্সরশিপ নিয়ে, সেই স্পন্সরশিপের জটলা অবশেষে মিটে গেল। সৌরভ গাঙ্গুলির হাত ধরে সাচি গ্রুপ তাদের স্পন্সরশিপে নতুনভাবে যোগদান করলো। 3 বছরের কন্ট্রাক্ট হয়, যেখানে সাচি গ্রুপ মোহামেডান এফসির ওপর প্রায় 100 কোটি টাকা খরচা করতে রাজি হয়েছে। এরই সাথে সাথে আরেকটি আপডেট আপনাদের দিয়ে দেবো। ইমামি ইস্টবেঙ্গল তারা এই মরশুমের জন্য তাদের যে ষষ্ঠ বিদেশি সেটাকেও চূড়ান্ত করে ফেলল। সেই ষষ্ঠ বিদেশি আর কেউ না, আগের সিজনে মোহনবাগানে খেলে যাওয়া হেক্টর উস্তেকে ইমামি ইস্টবেঙ্গল 1 বছরের জন্য সই করিয়েছে। এখন বলারই ব্যাপার একটাই, যে হেক্টর উস্তে আগের সিজন মোহনবাগানে ভালো পারফরমেন্স দেয় এবং মোহনবাগানকে লিগ শিল্ড জয় করতে অনেকটাই সাহায্য করে। বাট সিজন শেষের দিকে তিনি অনেকটাই স্লো হয়ে গিয়েছিল বলে তাকে ছেড়ে দেওয়া হয়। বাট এই বছর তিনি আবার ইস্টবেঙ্গলে 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে তার বয়স 36+। এখন দেখার বিষয় এই বয়সেও এসে তিনি ইস্টবেঙ্গলকে কতটা সাফল্য এনে দিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। আর এর সাথে সাথে আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই, যে আইএসএল হিস্ট্রিতে তিনি ফার্স্ট ফরেনার যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা ডার্বিতে অংশগ্রহণ করবেন। আইএসএল ডার্বিতে এর আগে কোনো প্লেয়ারই এই দুটো টিমের হয়ে কখনো কলকাতা ডার্বিতে খেলেনি। তো এই ছিল আজকের আপডেট। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকেও হিট করবেন, যাতে আমি যখনই নতুন কোনো আপডেট দেবো সেটা যেন আপনাদের কাছে যে নোটিফিকেশন পৌঁছায়।